মুআজ্জাজ হাদিরিন, মহান রব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা। কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া শানিহিল আযীম। যিনি আমাদেরকে অনুগ্রহ করে দয়া করে সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে সব সময়ের মতো সব সময়ের জন্য এই দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলো কবুল এবং মঞ্জুর করেন। আমাদের অতীতের জানা অজানা সকল প্রকারের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। আমাদের সাইয়্যাতগুলোকে যেন হাসানাতে পরিবর্তন করে দেন। বাকি হায়াত আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে তার আনুগত্য করার, অনুসরণ করার তৌফিক দান করেন। মৃত্যুর সময় কালিমাতুত তাওহীদের উপরে যেন মৃত্যু নসিব করেন। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন, সাথে সাথে তার মনোনীত, অনুমোদিত, প্রেরিত হেদায়াত তিনি মানুষের জন্য দিয়েছেন। মানুষ সেই হেদায়াত অনুযায়ী, সেই নির্দেশনা অনুযায়ী, সেই নির্দেশিকা অনুযায়ী, সেই নিয়ম পদ্ধতি অনুযায়ী এই দুনিয়ার জীবন যাপন করবে। এবং মানুষ দুনিয়াতে যা কিছু করবে, করছে, এটাকে রেকর্ড করার জন্য আল্লাহ একদল ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন। যেহেতু রেকর্ড করা হচ্ছে, সব কিছু সংরক্ষণ করা হচ্ছে, এই জন্য এইটার একদিন পর্যালোচনা দিবস হবে, এটার একদিন বিচার হবে। সেই বিচারের দিন এটাও আল্লাহ আমাদেরকে জানাইছেন। এই জন্য তিনি মালিকি ইয়াউমিদ্দিন, জাযা বা প্রতিদানের দিনেরও যিনি মালিক। তাহলে এই দুনিয়াতে আমাদের প্রেরণ করেছেন, আমাদের চলার পথ তিনি পদ্ধতি বলে দিয়েছেন, আমাদের কাছে সেগুলোকে পরিষ্কার করেছেন এবং আমাদের সকল কার্যক্রমকে লিপিবদ্ধ করার জন্য, রেকর্ড করার জন্য একদল সম্মানিত ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন। এবং এই আমলনামা, আমাদের এই রেকর্ড আমাদের সামনে একদিন পেশ করা হবে, এর বিশ্লেষণ করা হবে, পর্যালোচনা করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে, প্রশ্ন করা হবে, এর উপরে ভিত্তি করে ফয়সালা দেওয়া হবে। এগুলো সবই কোরআন এবং সুন্নাহর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমল নামার ব্যবস্থা করেছেন। এই জন্য সূরা বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমি প্রত্যেক মানুষের গলার সাথে অপরিহার্যভাবে তার আমল নামা ঝুলিয়ে দিয়েছি এবং এই আমল নামাকে একদিন তার সামনে বই আকারে খোলামেলাভাবে পেশ করা হবে। তাকে বলা হবে, ইকরা, তুমি পাঠ করো তোমার এই আমল নামা, ইকরা কিতাবাকা, তোমার এই বই, তোমার এই আমল নামা, তোমার এই পুস্তিকা, এটা পড়ো, তোমার এই ফাইলটা পড়ে দেখো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, পড়লে তুমি নিজেই নিজের বিচারের জন্য যথেষ্ট হবে। তাহলে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল নামা লিপিবদ্ধ করার জন্য আমাদের সাথে দিয়ে দিয়েছেন। কারা সংরক্ষণ করবে? এটা আল্লাহ বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তারা হচ্ছে সম্মানিত ফেরেশতা, সম্মানিত লেখক,
যারা তোমরা যা কিছু করছো সব তারা জানে, রেকর্ড করে। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد وما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ বলছেন যে দুইজন ফেরেশতা তারা রিসিভ করে, ইয়াতালাক্কা মানে রিসিভ করা, সবগুলো তারা লেখে। একজন ডাইনে একজন বামে বসা আছে। যাই বলা হয়, যাই মুখ থেকে বের হয়, যাই বলা হয়, যাই করা হয়, তারা অত্যন্ত বিশ্বস্তভাবে তারা এটাকে লিপিবদ্ধ করে, এটাকে পর্যবেক্ষণ করে। এই যে আমরা এখানে জুমাতে এসেছি, এখানেও একদল ফেরেশতাদের দায়িত্ব আছে। তারা দরজার কাছে বসা আছে। কারা প্রথম প্রহরে মসজিদে ঢুকলো তাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন একটা উট কোরবানি দেওয়ার সওয়াব হবে। এই প্রহর কতক্ষণ থেকে কতক্ষণ এটা আল্লাহ ভালো জানে, রাসূল ভালো জানে। রাসূল বলেছেন যারা প্রথম প্রহরে মসজিদে প্রবেশ করলো তারা একটি উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে যেই সওয়াব হবে সেই সওয়াব তার আমল নামায় লেখা হয়। এখন প্রথম প্রহর কখন থেকে কতক্ষণ, আবার দ্বিতীয় প্রহরে যারা আসবে তাদের একটা গরু কোরবানি করা, তৃতীয় প্রহরে আসবে ছাগল কোরবানি করা, তৃতীয় প্রহরে আসবে মনে করেন এরকম ডিম পর্যন্ত আছে। তো এই জন্য একদল বিভ্রান্ত লোক এরা কয় ওই মুরগিও কোরবানি করা যায়, যেহেতু আল্লাহ এই হাদিস, রাসূল এই হাদিসের মধ্যে বলছে যে সে তৃতীয় চতুর্থ প্রহরে যারা আসলো তারা একটা মুরগি কোরবানি করার সওয়াব পাবে। সুতরাং এখানে যে পাবে কি এটার সওয়াবটা না পাবে, তাই বলে পশু কি কোরবানি দিতে হবে এটা তো রাসূল ঠিক করে দিয়েছেন না। গত সপ্তাহে আপনার আগের সপ্তাহে যে বেদাত সম্পর্কে যখন বলছি যে কোরআনে কারিমে আছে চতুষ্পদ জন্তু থেকে তোমরা কোরবানি করো, তাই চতুষ্পদ জন্তু কি বাঘ ভাল্লুক সব করা যাবে? রাসূল ঠিক করে দিয়েছেন যে সেই চতুষ্পদ জন্তুর মধ্যে কোনগুলো করা যাবে। সুতরাং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদের এই সকল বিষয়গুলো তিনি রাকিবুন আতীদ ফেরেশতাদের দিয়ে সংরক্ষিত করেন, ফেরেশতাদেরকে বসায় রাখেন। যখন ইমাম সাহেব খুতবা শুরু করে, যারা পরে আসেন খেয়াল করেন, ইমাম সাহেব যখন খুতবা শুরু করেন তখন ওই সকল ফেরেশতারা তাদের লেখালেখি বন্ধ করে দিয়ে তারা এসে খুতবা শুনে। তাহলে পরে আর কারা আসলো না আসলো ওটার রেকর্ড হয় না, মানে এই ফেরেশতারা রেকর্ড করে না। কিন্তু আপনার সাথে আমার সাথে যে আমাদের প্রত্যেকটি অ্যাক্টিভিটি সবকিছু রেকর্ড করছেন তারা কিন্তু থাকে। এমনটা মনে করেন না যে এরা যখন লেখে না তাদের বাদ পড়ে গেল, টাইমটা এরা ভিন্ন ফেরেশতারা। আর একদল ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছেন পৃথিবীতে কোথায় আল্লাহর দিন নিয়ে, কোরআন নিয়ে আলোচনা অনুষ্ঠান হয়, বৈঠক হয় আল্লাহর কোরআন শেখার জন্য, দিন শেখার জন্য, এই সকল আলোচনা মানুষের উপকারার্থে, এগুলোকে রেকর্ড করার জন্য আল্লাহ একদল দায়িত্ব দিয়ে রেখেছেন। একদল লোককে দায়িত্ব দিয়ে রেখে আল্লাহ একদল ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন আল্লাহ। সুতরাং আপনারা বা কেউ যদি কোনো দিনই খাস খাঁটি দিনই বৈঠককে যদি এটাকে আপনারা যাই বলেন না কেন আল্লাহর কাছে এটা প্রিয় বৈঠক। কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহর কাছে কি প্রিয় বৈঠক, এটাকে আপনারা গোপন বৈঠক বলেন, যা বলেন গা, কিন্তু আল্লাহর কাছে এবং আল্লাহর ফেরেশতাদের কাছে প্রিয়। এবং আল্লাহর রাসূল বলেছেন ওই লম্বা হাদিসে সূরা সহিহ বুখারী মুসলিমে আছে যে এই বৈঠকে যারা থাকে তাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন, আর আপনারা নিয়ে শাস্তি দেন। সুতরাং ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সব কিছু রেকর্ড করার জন্য কি করেছেন? ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন। কেন? যে এইটার উপরে একদিন আমাদের এই সকল আমলের উপরে একদিন জবাবদিহি করতে হবে। এই জন্য কিয়ামতের দিন, হিসাবের দিন, এই জন্য সমস্ত মানুষ মারা যাবার পরে তাদের প্রথম মারহালা, প্রথম স্তর হচ্ছে কিয়ামতের কবরের জীবন। এই কবরের জীবনকে কি বলা হয়? আর বারজাখী জীবন।
আপনাকে কবরস্থ, মাটিতে কবরস্থ করা হোক, সাগরে পুঁচে থাকেন, যা হন আপনাকে একেবারে টুকরো টুকরো কেটে শুকিয়ে এটাকে ছাতু বানায় উড়াই দেওয়া হোক, যাই হোক না কেন, ওই জীবন আপনার বারজাখী জীবন, ওটাই আপনার কবরের জীবন। ওই জীবনের উপরে আপনার 3টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন হবে? 3টা। তাহলে আমলের উপরে, বিচার দিবসের উপরে পর্যালোচনাটা কবর থেকেই শুরু হবে। কবর থেকে কি হবে? শুরু হবে। একটি লম্বা হাদিস আল বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মিশকাত হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কবরে রাখা হবে তখন তার আত্মীয়স্বজনরা চলে, মাঝখান থেকে বলছি, আত্মীয়স্বজনরা চলে যাবে, ফায়াতিহি মালাকান, তখন 2 জন ফেরেশতা এসে যাবে ওখানে। ফাইজলিসানি, ব্যক্তিকে বসাবে, ব্যক্তিকে বসাবে। ওয়াসআলানি, তাকে প্রশ্ন করতে থাকবে। এই প্রশ্ন আপনাদের জানা আছে না? বাম দিকে জানা আছে, তাদেরকে বলছি, এই প্রশ্ন জানা আছে কিনা কবরে কি প্রশ্ন করা হবে? ডান দিকের লোকের আপনারা জানেন না কবরে কি প্রশ্ন করা হবে? তাহলে আউট করা কোশ্চেন, আউট করা কোশ্চেন, জবাবও শিখিয়ে দেওয়া আছে। জবাবও কি দেওয়া আছে? শিখিয়ে দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে গাইড বুক। প্রশ্ন দেওয়া আছে, জবাবও দেওয়া আছে। তো সুতরাং এই প্রথম এই প্রশ্ন হবে, 3টা প্রশ্ন। জবাবটা কি? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল, হাদিসে আছে। আর এই রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলা, এটা কোন কোন সময় পড়তে হয়? আজান যখন আমরা শুনি, আজান যখন শেষ হয়, আজানের যে দোয়াটা পড়তে হয়, এটা অনেকেই জানি আমরা, কিন্তু আরো 2টো দোয়া আছে। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম পড়া আজান শেষ হওয়ার পরপরই, তারপরে দরুদ পড়া, দরুদ পড়া, তারপরে রাদিতু বিল্লাহ, এখানে পরে আমি সিরিয়াল উদ্দেশ্য না বললাম। আরেকটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। এরপর আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তামা, এটা আগে পরে যেভাবেই করেন না কেন। তাই আজানের জবাব হচ্ছে 3টি সম্পূরক। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে যে এর জন্য আল্লাহর, এই ব্যক্তি যারা এরকম করে তাদের জন্য আল্লাহর রাসূলের শাফাআত ওয়াজিব হয়ে যায়। হুল্লাত লাহু শাফাআত ওয়া ওয়াজাবাত লাহু শাফাআত। তো সুতরাং এই 3টি কোশ্চেন আপনার আমার সামনে প্রকাশ করা আছে, মুখস্থ করাও আছে। তবে তার মুখ দিয়েই কেবল এই উত্তর আসবে যিনি দুনিয়ার বাস্তব জীবনে আল্লাহর সাথে তার সম্পর্ক ছিল, রাসূলের সাথে যার সম্পর্ক ছিল, দ্বীনের সাথে যার সম্পর্ক ছিল। এই যে প্রশ্ন তো 3টি বিষয়, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা অথবা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। আল্লাহর রাসূলের পথ অনুযায়ী যদি না চলে, ওই রাসূলকে আমি আপনি চিনব না, জবাব দিতে পারবো না, চিনব না। এক তো সম্পর্কই নাই, তারপরে আবার আল্লাহ ওনার রাসূল আল্লাহর দ্বীনের বিরোধিতাও কিছু মানুষ করে। কি বলেন, করে কিনা? মুসলমানরাই করে, নানাভাবে নানা নাম দিয়ে করে, আর কি নানাভাবে নানা নাম দিয়ে করে। সুতরাং তাহলে যদি সেইটা থাকে, আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর নবীর সাথে, দ্বীনের সাথে সম্পর্ক থাকে, আপনি এই দুনিয়াতে মুখস্থ না করলেও আপনার মুখ থেকে এখন উত্তর আসবে। উত্তর যখন সঠিক হবে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, সাদাকা আবদি, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে, আপনার উত্তর সঠিক হয়েছে, 1 লক্ষ কোটি টাকা আপনার জন্য। বলে না যে এটা দাদা বা ইয়াতে কুইজে যে আপনার জন্য অপশন এই 3টা কোনটা ঠিক বলেন। তো সুতরাং ওরকম আল্লাহ বলবেন সাদাকা আবদি, রাসূল বলেছেন যখন সঠিক উত্তর দেবে তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াফাইয়াকুলু সাদাকা আবদি, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে যে আমার বান্দা সত্য উত্তর দিয়েছে, ফাআফরিশু লাহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের সমস্ত আরামায়েশের ব্যবস্থা করো, কানেক্ট করে দাও জান্নাতের সাথে। আল্লাহ আমাদেরকে কানেক্ট করে দাও জান্নাতের সাথে। এভাবে তারা হাসরের দিন পর্যন্ত এই অবস্থার মধ্যে থাকবে। এই জন্য কখন বেলাটা চলে যাবে, কখন 50,000 কবরের জীবন শেষ হয়ে যাবে তার কাছে মনেই হবে না। সিংহায় ফুপাবে উঠে যাবে হাসরের ময়দানে, বলবে যে দুনিয়াতে আলেম ওলামাদের কাছে শুনছিলাম 50,000 বছর নাকি থাকতে হবে, কই এই আসর নামাজ পড়ে একটু রেস্ট নিছি, মাগরিবের টাইম আজান শুনে দিলাম।
আসর থেকে মাগরিব পর্যন্ত এইটুকুন টাইম মনে হবে তার কাছে, এটুকুন টাইম তার কাছে মনে হবে। সেই হিসাবে সৌদি আরব, আরব দেশের আসরের নামাজ থেকে মাগরিব টাইমগুলো লম্বা, আর বাংলাদেশের মুসলমানদের কাছে কিন্তু আসরের টাইম থেকে মাগরিব টাইমটা খুব কম, এতে তাদের কাছে আরো কম মনে হবে। কি বলেন? তো সুতরাং এই জন্য আবার পক্ষান্তরে যারা কাফের, মুশরিক, মুনাফিক এবং পাপিষ্ঠ মুসলিম তারা সঠিক জবাব কেউ দিতে পারবে। একদল তো বলবে শুধু জানি না, আর একদল বলবে লোকদেরকে কিছু বলা বলি করতে শুনেছিলাম, এরাই মুনাফিক, মুসলিম, পাপিষ্ঠ মুসলিম যারা বলা বলি করতে শুনেছি, আমরা বলেছি কিন্তু কি জানি না। এই জন্য প্রত্যেক মুসলিম মুমিন ব্যক্তিদেরকে, নারী পুরুষ প্রত্যেককে তিনটি বিষয় জানা অপরিহার্য। একটি হচ্ছে মা'রিফাতুল আবদি রাব্বাহু, বান্দা তার রব সম্পর্কে জানবে। বান্দা তার রব সম্পর্কে জানবে, তার সৃষ্টিকর্তা আল্লাহ সম্পর্কে জানবে। সেই জানা মানে কি? আল্লাহর প্রতি কিভাবে ঈমান আনতে হয়, তাওহীদ ইত্যাদি আরো তিনি তা দিয়েছেন সব বিশ্বাস করা। 2 নম্বর হচ্ছে দ্বীন সম্পর্কে জানা, ইসলাম কি, ইসলাম কাকে বলে সব। এরপরে 3 নম্বর তার রাসূল সম্পর্কে জানা। জানা মানে ভালো করে জানা, জানা মানে ভালো করে জানে। কিন্তু আজকে মুসলমানরা সব জানে, শুধু তার দ্বীন জানে না, তার নবীকে সে চেনে না, এবং দ্বীনের সাথে তার সম্পর্কে সবচেয়ে সবচেয়ে দুর্বল বন্ধন হচ্ছে আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে। এটা কি মানুষ সবচেয়ে নিষ্প্রয়োজনীয় জিনিস বলে মনে করে, তাদের বাস্তব অবস্থা বলে, মুখ দিয়ে বলে না যে আমরা সম্পর্ক রাখি না, বাস্তব অবস্থা বলে দেয় যে দ্বীনের সাথে সম্পর্ক কম। তো সুতরাং আপনার যদি ক্ষমতা টমতা থাকে, তা আপনার প্রেস্টিজে আঘাত করে কেউ কথা বললে আপনি তার শাস্তির সাথে শাস্তি দেন, অথবা আপনার লোক পাঠায় দেয় শাস্তি দেন, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাসূলের কোনো বদনাম হলে আপনি কি করেন? সুতরাং এই বিষয়গুলো সবই তো আল্লাহর কাছে এগুলো হিসেব নিকেশটা হবে, নাকি হবে না? তাহলে কবর থেকে আমাদের প্রশ্নোত্তর জবাবদিহি শুরু হবে। এরপরে যখন সিংহায় ফু দেবে, সকলেই একটা জায়গায় হাসরে উপস্থিত হবে, সকলেই হাসরের মাঠে সকলেই উপস্থিত হবে, আল্লাহর সামনে সকলেই দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সকলেই সেদিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। সেখান থেকে খুঁটির আড়ালে, চটের নিচে, এর আড়ালে পালায়া থাকার কোন সুযোগ নেই, সবাই আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। এই হাসরের ময়দানের চিত্র, অবস্থাটা কত কঠিন, কত ভয়াবহ, কত শ্বাসরুদ্ধকর হবে, এরই একটি উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন সূরা আল হজ্জের প্রথম 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াতে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো। নিঃসন্দেহে কিয়ামতের প্রকম্পন এটা মস্ত বিশাল বিষয়। কারণ আকাশ, জমিন, পাহাড়, পানি সব কিছু আজকে যে অবস্থায় দেখছে, আজকে যে আকাশকে দেখছো, আজকে যে জমিনকে দেখছো, আজকে যে পাহাড় পর্বত এবং নদী, সাগর, মহাসাগরকে দেখছো, এটা এরকম থাকবে না, এটা পরিবর্তন হবে, ভেঙে চলে যাবে। এই সকল দৃশ্যগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আম্মা পাড়ার 30তম পাড়ার বিভিন্ন সূরার মধ্যে উল্লেখ। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ল্যাপতোষক বানানোর জন্য তুলাগুলোকে যেমন ধুনায় কোনাগুলো উঠতে থাকে না, আপনি সূর্যের কিরণ পড়লে দেখা যায় যে কি উঠতেছে, এমনি খালি চোখে দেখা যায়। এরকম পাহাড়গুলো এরকম তুলার মতো উঠতে থাকবে, সাগর, মহাসাগর উল্টে পড়বে, সাগরের নিচে যে অগ্নিগিরিগুলো আছে সেগুলো আগুনের লাভা উপরে উঠে যাবে, পানির নিচে ডুবে যাবে। সুতরাং
সেই দিনের অবস্থাটা সকলেই যখন একত্রিত হবে, সেই অবস্থার অর্থাৎ কঠিন হবে, এত সঙ্গীন হবে যে আল্লাহ দ্বিতীয় নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তিনটা উদাহরণ রয়েছে এখানে। ইয়াউমা তাযহালু, অস্থির হয়ে যাবে মানুষ। কার মতো? যে মা তার বুকের দুধ পান করা শিশুকে দুধ দিতে ভুলে যায়, এবং যেই মহিলা সময় হওয়ার আগেই গর্ভপাত করে ফেলে, প্রসব করে ফেলে, আর মানুষ সেদিন উদ্ভ্রান্তর মতো ছুটোছুটি করতে থাকবে, অথচ তারা উদ্ভ্রান্ত না, উন্মাদ না, নেশাগ্রস্ত না, কিন্তু তাদের আচরণ এইরকম মনে হবে। আল্লাহ সেটাই কনক্লুড করেছে শেষে, ওয়ালাকিন্না, এগুলো একটাও বাস্তব না, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর শাস্তি কঠিন, ভয়াবহ, চোখের সামনে দেখতে পাবে। মানুষ একত্রিত হবে সকলে। কিভাবে একত্রিত হবে? আল্লাহ রাসূল বলেছেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম তুহশারুনা ইলাল্লাহি হুফাতান উরাতান গুরলা কামা ইয়াকুলু তাবারাকা তাআলা। হে মানব সকল, তোমাদেরকে আল্লাহর সামনে সমবেত করা হবে, তোমাদেরকে আল্লাহর সামনে সমবেত করা হবে। তোমাদের কারো পায়ে জুতা থাকবে না, কারো পরনে বস্ত্র থাকবে না, এবং খাতনাবিহীন। এরপরে আল্লাহর রাসূল আয়াত পড়লেন সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াত, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আমি আল্লাহ বলছেন, আমি যেভাবে প্রথম দিন তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আবারও তোমাদেরকে সেই অবস্থায় নিয়ে যাব, আবার পুনরুত্থান করব আমি। তাহলে প্রথম দিন কি আমাদের পায়ে জুতা ছিল? কারণ পরনে কাপড় ছিল? এরপর আমরা কি খতনাওয়ালা ছিল? খতনা পর্যন্ত সবাই না। সুতরাং এইভাবেই তোমাদেরকে আমি আবার উঠাবো, এটা আমাদের ওয়াদা। এই ওয়াদা আমরা কার্যকরী করবই। ইন্না কুন্না ফাইলিন, আমরা অবশ্যই তা পূরণ করব, আল্লাহ বলছেন। এই হাদিস বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই কথা শুনে তিনি তখন প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসা, পুরুষ আর নারীরা সকলেই ওখানে একত্রিত হবে এই অবস্থায়? রাসূলুল্লাহ বুঝতে পারছেন তো কি প্রশ্ন করতে যাচ্ছেন। বললেন, ইয়া আয়েশাতু ইন্নাল আমরা আশাদ্দু মিন আন ইয়ানযুরা বা'দুহুম বা'দা, মিন আন ইয়ানযুরা বা'দুহুম বা'দা। হে আয়েশা, তুমি যাটা ভেবেছো অবস্থাটা এর চেয়ে আরো ভয়াবহ, যে কেউ কারোর দিকে তাকানোর ফুরসত পাবে না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আয়াতে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। যেদিন প্রত্যেক মানুষ তার ভাই থেকে পালাবে, তার মা থেকে পালাবে, তার স্ত্রী বা তার সঙ্গী থেকে পালাবে, এবং তার বাবা থেকে পালাবে। কারণ প্রত্যেকেই সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কারোর দিকে তাকানো, কথা বলা, দাঁড়ানোর ফুরসত কারো থাকবে না। সেই দিন সূর্য মাথার উপরে আসবে, মানুষের শরীর থেকে ঘাম বের হতে থাকবে। সেই ঘামের যার যেরকম অবস্থা হবে, সেই ঘামের মধ্যে সে সেই পরিমাণ থাকবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো পায়ের গিরা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো এই পর্যন্ত, কোনো কোনো বর্ণনায় আসে যে হাবুডুবু খাবে, যার যার পাপ এবং অপরাধ অনুযায়ী। সেদিন এই অবস্থার মধ্যে দিয়ে কারো ছায়ায় আশ্রয় নেওয়ার কোনো জায়গা সেদিন থাকবে না। এই অবস্থাটা কেন হবে? কোন মুফাসসির উল্লেখ করেছেন কয়েকটি কারণ। একটি, সমস্ত মানুষ একসাথে। দুনিয়ার চিন্তা করলে দেখা যায় যে এত মানুষ একসাথে হলে শীতের দিনে গরম লাগে, নাকি বলে?
শীতের দিনেও গরম লাগে না? বহু মানুষ যখন ঠাসাঠাসি করি হয় সেখানে গরম লাগে। তো এই একটা, সেইটা একটু চিন্তার কথা, মানে যুক্তির কথা, এত মানুষ একসাথে। কিন্তু যেগুলো হাদিস দিয়ে প্রমাণিত সেটা হচ্ছে সূর্য কাছে আসবে, প্রচণ্ড তাপ দিতে থাকবে, গরম হবে নিচে যেখানে পা রাখা আছে, সেদিক থেকে গরম উঠবে, উপর দিক থেকে গরম, মানুষ এতগুলো। আরো সবচেয়ে বড় কারণ হচ্ছে যেদিন, ওই দিন জাহান্নামকে কাছে আনা হবে, ওই দিন জাহান্নামকে কাছে আনা হবে। জাহান্নাম কি? সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নামের কে টেনে ধরার জন্য 70,000 লাগাম আছে। কত হাজার? 70,000। আর প্রত্যেকটি লাগাম ধরে আছে 70,000 ফেরেশতা। 70,000 ফেরেশতা লাগাম ধরে আছে। জাহান্নাম সে তার আহার সংগ্রহ করার জন্য, তার ইন্ধন যোগানোর জন্য, তার খাওয়ার জন্য, তার ভিতরে তার উদরের মধ্যে আনার জন্য সে ছুটতে থাকবে ক্ষুব্ধভাবে, প্রচন্ড ক্ষোভে। এই জন্য জাহান্নাম প্রচন্ড ক্ষোভে যেন ফেটে পড়বে। তাকাদু তাতামাইয়াজু মিনাল গাইজ, সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেছেন যে জাহান্নাম সেদিন ক্ষোভে এতটাই মনে হয় ফেটে পড়ার মতো অবস্থা হবে। আর তারা বলবে, যখনই তাদের মাঝে দলে দলে মানুষদেরকে ফেলা হবে, তখন ফেরেশতারা বলবে, তোমরা যে দলে দলে জাহান্নামে আসতেছো, এই জাহান্নাম থেকে কি তোমাদেরকে কেউ সাবধান করে নাই? তাকাদু তাতামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। যেদিন জাহান্নাম এরকম ক্ষোভে ফেটে পড়ার অবস্থা হবে আর দলে দলে লোকদেরকে সেখানে ফেলা হবে, জাহান্নামের খাজেন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, করে নাই এর আগে? ক্বালু বালা, সেদিন স্বীকার করবে, হ্যাঁ আমাদেরকে সাবধান করেছিল, কিন্তু আমরা অনেকটা অবিশ্বাসের ছলে ছিলাম, অবিশ্বাস করেছিলাম। এই জন্য কিছু মানুষ বিরক্ত, কয় হুজুরদের কাছে গেলেই খালি ওয়াজ, খালি ওয়াজ, এটা করো, এটা করা যাবে না, এটা করা যাবে না। বিরক্ত হয় কি হয় না ভাই? আপনাদের পাইছি সবখানে একটা দিন ধর্মের কথা নিয়ে আসবে, সবখানে পরকালের কথা নিয়ে আসবে, সবখানেই আছে। আরে ভাই, এখন সোজা হও নাই, সোজা ওই দিন হবা। সেদিন স্বীকার করবা যে হ্যাঁ আমাদের বলছিল, কিন্তু আমরা কি করেছি? অস্বীকার করেছিলাম, তাদেরকে মিথ্যা মনে করেছিলাম। যারা প্রকাশ্যে মিথ্যা মনে করে কাফের বেঈমান, আর যারা মুসলিম হয়ে অবিশ্বাসের কথাটা মুখে বলে না, কাজে কর্মের মধ্যে প্রমাণ করে দেয় আমরা এগুলো বিশ্বাস করি না, কাজে কর্মের মধ্যে প্রমাণ করে দেয়। বহুবার উদাহরণ দিয়েছি। আমাদের সমাজে বিভিন্ন দল আছে, দলের কোনো কাজই যদি আপনি না করেন, আপনার কি স্বীকার করবে দল? তার উপর যদি উল্টা পাল্টা করেন, তাহলে পরিণতি কি হয় দেখছেন না কয়েকদিন আগে, দেখেন না মাঝে মাঝে। তাহলে আপনি সামান্য দুনিয়ার দল করেন না, দেখে আবার না না নাম না, কোনো স্বার্থের নামটা লেখাইছে, কিন্তু আসলে কাজকর্ম করে না, নেতা কয় দেয় কথা, নিষ্ক্রিয়। তার উপর যদি নিষ্ক্রিয় থেকে আবার যদি দলের বিরুদ্ধে কথা বলে, তখন কি হয় অবস্থা? তা আপনি ইসলামের কথা বলবেন, ইসলামের পক্ষের কথা বলবেন, কিন্তু করবেনই তো কোনো কাজ, আবার উল্টা পাল্টা করবেন, বিরোধিতা করবে, তাহলে কি হবে? ছেড়ে দেবে আল্লাহ? সেটাই বলবে স্বীকার করছি, কিন্তু আমরা এটা মিথ্যা মনে করতাম, মিথ্যা মনে করতাম, আল্লাহ সেটা বলছে। সেই দিন জাহান্নাম কিভাবে কাছে টেনে ধরা হয়, তা জাহান্নাম আগ ধরা হবে। এরপরে সেদিন কোনো ছায়া থাকবে না। এই অবস্থার মধ্য দিয়ে 7 শ্রেণীর মানুষ সাহাবা, তারা আরশের আল্লাহর ছায়ার নিচে অবস্থান করবে। আপনার এই হাদিস চাই, সেটা আলাদা হাদিস। 7 শ্রেণী, সেখানে সহিহ মুসলিমের ওই হাদিসের মধ্যে 7 শ্রেণীর কথা বলা আছে, আর সহিহ মুসলিমের আরেকটি হাদিস আছে, সেখানে আরেকটা শ্রেণীর কথা বলা আছে, যারা আল্লাহর ছায়ায় আশ্রয় পাবে। তারা হচ্ছে ওই ব্যক্তিরা যারা কোনো ব্যক্তিকে ঋণ দিয়েছে, সেই ঋণ গ্রহীতা ব্যক্তি সত্যিকার অর্থে অভাবের কারণে ঋণ শোধ করতে পারছে না, আর এই ঋণদাতা ব্যক্তি তাকে আল্লাহর হস্তে মাফ করে দেয়। এই ব্যক্তিকেও আল্লাহ তার ছায়ায় সেদিন আশ্রয় দান দেবেন। তাহলে কয় শ্রেণী হলো? 8 শ্রেণী। 7 শ্রেণীর কথা এক হাদিসে, আর 8 অষ্টম আর এক শ্রেণীর কথা আরেক হাদিসে
রয়েছে, দুইটাই সবগুলোই সহিহ হাদিস। তো সুতরাং সেই অবস্থা হবে। এরপরে তারা এভাবে সেখানেও 50,000 বছর চলে যাবে, লোকেরা ছটফট করতে থাকবে, মনেই হবে না, অনেক পরে মনে হবে যে আল্লাহ তো বিচার করে যাকে যেখানে খুশি সেখানে দিক, তবু আমরা এখান থেকে বাঁচতে চাই, তবু আমরা এখান থেকে বাঁচতে চাই। তাহলে কে আল্লাহর কাছে সুপারিশ করবে যে বিচার শুরু করেন? আদম আলাইহিস সালামের কাছে যাবে, নবীদের কাছে যাবে, শেষ পর্যন্ত বিচার আল্লাহ শুরু করবেন। সেই বিচার শুরু করার আগে কি হবে, সেই বিচার শুরু করার আগে কি হবে, সেটাই যদিও আজকের আলোচ্য বিষয়টা ছিল যে পরকালের প্রশ্নের, পরকালের আল্লাহ বান্দাদের পরকালে প্রশ্নের মুখোমুখি হওয়া, বান্দাদের পরকালে প্রশ্নের মুখোমুখি, যেসব প্রশ্নের মুখোমুখি হওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন আমলনামা পেশ করে দেবেন, আমলনামা পেশ করে দেবেন। আমলনামা পেয়ে অপরাধীরা, ক্রিমিনাল যারা, আমি ক্রিমিনাল শব্দ ব্যবহার করলাম, অপরাধী ব্যবহার করলাম, কোরআনে সেটাই বলছে। সূরা আল কাহফের 49 নম্বর আয়াত, ওয়াবুদিআল কিতাব, ওয়াবুদিআল কিতাব, আমলনামা রেখে দেওয়া হবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুন, তখন আপনাদের মুজরিম আরবি শব্দ মিম জিম র মিম, মুজরিম এক বছর, বহু বছর মুজরিমুন, এখানে মুজরিমিন অন্য কারণে ইয়া যে হয়েছে অন্য কারণে, যাই হোক গ্রামের কারণে। আপনি সেদিন অপরাধীদেরকে দেখবেন, মুজরিমদেরকে দেখবেন, ক্রিমিনালদেরকে দেখবেন, তারা তাদের আমলনামা দেখে ভয়ে ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে যাবে আর মুখে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কেমন ধরনের বই, কেমন ধরনের ফাইল, যেখানে ছোট বড় সব কিছু লিপিবদ্ধ করা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, তারা যা কিছু করেছে সব তাদের সামনে উপস্থিত দেখতে পাবে। ওয়া রাব্বুকা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, সূরা কাফির 49 নম্বর আয়াত। তোমার রব কাউকে জুলুম করবে না। আল্লাহ জুলুম করবেন? আল্লাহ জুলুম করবেন। সব আমলনামা লেখা আছে, সব লেখা আছে তার সামনে দাও। আল্লাহ ন্যায় বিচার করবেন, আল্লাহর চাইতে ন্যায় বিচার কেউ আর আছে ভাই? সুতরাং আল্লাহ ন্যায় বিচার করবে। এই জন্য যখন বান্দাদেরকে, যখন তার কোনো অপরাধের কথা জিজ্ঞাসা করবে, স্বভাব সুলভ ভাবে সে অস্বীকার করবে, না আমি এটা করি। সূরা মার গলার বড় গলা একটা কথা আছে না, এসব করি। আল্লাহ তাই বলছেন সূরা ইয়াসিনে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, তোমাদের হাত কথা বলবে আমাদের সাথে, তোমাদের পা সাক্ষ্য দেবে যা কিছু এই লোকেরা করেছে সব। আমার পা দিয়ে হেঁটে কি করেছি, হাত দিয়ে কি করেছি, চোখ দিয়ে কি করেছি, কান দিয়ে কি করেছি, এমনকি আমাদের শরীরের এই যে চামড়া চুমড়া আছে অর্থাৎ গোটা শরীর দিয়ে কি করেছি, সব সেদিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম আনফুস, শাহিদা আলাইহিম বাস, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। যেদিন তাদেরকে উপস্থিত করা হবে, বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে, অস্বীকার করবে, তখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে তাদের এই কান, তাদের এই চোখ আর এই তাদের চামড়া। বিমা কানু ইয়ামালুন, তারা যা কিছু করেছে সে সম্পর্কে বলে দেবে সব আল্লাহর কাছে। আল্লাহ তুমি তো চোখ আমাকে দিয়েছিলে তোমার এই বান্দার কাছে, এই চোখ দিয়ে তোমাকে চেনার জন্য, তোমার নিয়ামত, তোমার অসংখ্য কুদরত, তার চারপাশে যেটাকে সাক্ষ্য বহন করছিল এগুলো দেখার জন্য, তোমার দিন দেখার জন্য, তোমার কোরআন পড়ে দেখার জন্য। কিন্তু না, সে আমাকে সেই কাজে ব্যবহার করে নাই, সে ব্যবহার করেছে যেগুলো আপনি নিষিদ্ধ করেছেন, সেগুলো, যেগুলো আপনি নিষিদ্ধ করেছেন সেগুলো। কান বলবে যা শুনতে বলেছেন তা শুনে নাই, দিনের কথা শুনে নাই, রাতের কথা শুনছে। কি বলেন, ঠিক না বেঠিক? আর এই শরীর তো সাক্ষ্য দিবে, তারা বলে দিবে সব। তখন লোকেরা বলবে, আল্লাহ বলছেন কোরআনে সূরা জুমারের আয়াত নম্বর ভুলে গেছিবে, যে
তখন লোকগুলো বলে ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলা কেন? কানকে নাককে চোখকে আমরা তখন কি বলবো? আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলা কেন? ক্বালু, তখন তারা বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাদেরকে তো ওই আল্লাহ কথা বলতে বাধ্য করেছেন, যিনি সবাইকে কথা বলা, যিনি সবাইকে কথা বলা। তাহলে আমাদের চোখ কান সব আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে সেদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কিয়ামতের এই দিনে তিনি হিসাবের জন্য, বিচারের জন্য দাড়ি পাল্লা, মিজান, দাড়ি পাল্লার আরবি কি? আল মিজান। ওয়ালা তুখসিরুল মিজান, ওয়ালা তুখসিরু আল মিজান। এই মিজান মানে দুনিয়ার যে মাপামাপি করা হয়। এই যে আল্লাহ বলছেন দুনিয়াতে তোমরা তোমাদের মাপে কম দিও না। তাহলে মিজান মানে কি? দাড়ি পাল্লা, যেটা মাপা হয় আর ওজন করা হবে, এটা সত্য। আল্লাহ সূরা আরাফে বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান ফাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। ওজন করার এই কাজটা আজকের এই দিনে যে ওজন করা হবে, মাপা হবে, এটা সত্য। কে বলছেন? আল্লাহ। আপনি অবিশ্বাস করলে কি ইমান থাকবে? কি বলেন? ইমান থাকবে, সব মানি, কিন্তু ওজন করা হবে, এটা যুক্তিতে খাটে না। বুঝছে? আল্লাহ রাসূল বলছেন ওখানে দাড়ি পাল্লা হবে, বর্ণনাও দিছে লাহু কিফাতানে, দুইটা পাল্লা থাকবে। কয় পাল্লা বিশিষ্ট দাড়ি পাল্লা? দুই পাল্লা। লাহু কিফলান, দুইটা, ওইটা কি বলা হয়? পাল্লা থাকবে, একটা পাল্লা আর একটা পাল্লা, দুইটা পাল্লা থাকবে। যার নেকির পাল্লা যখন ভারী হয়ে যাবে, ফামান সাকুলাত, যার নেকির পাল্লাটা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যার এই ওজনের দাড়ি পাল্লার যার খারাপটা ভারী হয়ে যাবে আর নেকিরটা হালকা হয়ে যাবে, মানে কি? নিচেরটা, পাপেরটা নিচে চলে যাবে আর নেকিরটা, সওয়াবেরটা উপরে উঠে থাকবে। তখন কি? উম্মুহু হাওিয়া, আল কারিয়া না, সূরা জালজালা। তখন তার ঠিকানাটা কোথায় হবে? জাহান্নাম, হাওিয়া দোজখ। নাম শুনছেন যে হাওিয়া দোজখ। তাহলে মাপামাপির সময় যারটা ভারী হবে নেকি, সেটা জান্নাতে যাবে, সফল কাম হবে। আর যারটা নেকির পাল্লাটা পাতলা হবে, তার ঠিকানা হবে জাহান্নাম। এটা আল্লাহর কথা। এটা এখানে কোনো মাঝখানে তাফসীর করার কি কোনো সুযোগ আছে? উম্মুহু হাওিয়া, উম্মুহু মানে ঠিকানা। এজন্য মাকে বলা হয় আরবিতে, কারণ মাই হচ্ছে শিশুদের ঠিকানা। তাদের শান্তির কোল হচ্ছে মায়ের কোল, তাদের স্বস্তি, তাদের শান্তির, তাদের তৃপ্তি জায়গা হচ্ছে মায়ের কোল। এই জন্য বলা হয় ঠিকানা। এই জন্য তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং এভাবে ওজনটা ঠিক। আল্লাহ বলছেন সূরা আম্বিয়া 47 নম্বর আয়াতে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আজকের এই কিয়ামতের এই দিনে আমি দাড়ি পাল্লাগুলোকে স্থাপন করবো, মানে রাখবো সামনে। বিচার এগুলো হলো সব উপয়োগ করো, দাড়ি পাল্লা আমি স্থাপন করব। এরপরে কিয়ামতের দিন ফালা তুযলামু নাফসুন শাইআ, যেহেতু দাড়ি পাল্লা দিয়ে ওজন করে করে নেকি আর বদি মাপা হবে, বিচার করা হবে, সুতরাং কারোর উপর জুলুম করা হবে না। আল্লাহ তাই বলছেন ফালা তুযলামু নাফসুন শাইআ, কোনো প্রকারের জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, একটা শস্য দানা পরিমাণ ভালো কাজ যদি তোমার থাকে, আমি সেটা আনবো, সেটা অ্যাড করে দিব, পাশাপাশি খারাপটা, পাশাপাশি কি খারাপ। এই জন্য আল্লাহ বলছেন ওই যে লোকমানের ভাষায়, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছেন, ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এরপরে সেখানে আরেকটা জিনিস শিখাইছে, উপদেশ দিয়েছে যে যদি তুমি মাটির নিচে, পাথরেরও নিচে কোনো ছোট্ট জিনিসকে গোপন করে রাখো, ইয়ালামুল্লাহ, আল্লাহ
তাকেও জানে। আল্লাহ সেটাকে গোপন রাখার কোনো সুযোগ নাই, সেটাও আল্লাহর সামনে আসবে, সেটাও আল্লাহর সামনে আনবে। আল্লাহ আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন, আর বিচারের জন্য আমরা যথেষ্ট, বিচারের জন্য আমি আল্লাহ কি যথেষ্ট। সুতরাং এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিসে, অতএব অবস্থা যখন এই, তখন আপনার আমার সেই নেকির পাল্লাটা ভারী করার জন্য কোন নেকির কাজকেই ছোট করে দেখার সুযোগ নাই। রাসূল বলেছেন লা তাহকিরান্নাল মা'রুফ, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ওয়ালা তাহকিরান্নাল মা'রুফ, কোন মারুফ কাজকেই, কোন ভালো কাজকেই তুচ্ছ তাচ্ছিল্য করো না, এটাকে খাটো করে দেখো না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, যদি সেটা এমন কাজও হয় কোন একটি ভাইয়ের সঙ্গে দেখা হওয়ার আগে মুচকি হাসি দেওয়া, এটাও সাদাকা, এটাও সাদাকা। তাহলে মুচকি হাসি দিয়ে কার সঙ্গে সাক্ষাৎ হওয়াটা, এটাকেও তুমি তুচ্ছ মনে করে মুখ বেজার করে থেকো না। কথা বুঝছেন না? তাহলে এই জন্য আপনি কারোর সামনে একটু হাসি দিয়ে কথা বলাটা আপনার জন্য, আমার জন্য কি সাদাকা। সুতরাং আল্লাহ রাসূল বললেন ফাকুল্লু তাসবিহাতিন, সুবহানাল্লাহ বলছো তোমার জন্য সাদাকার সওয়াব, তুমি আলহামদুলিল্লাহ বলছো সাদাকার সওয়াব, তুমি আল্লাহু আকবার বলেছো সাদাকার সওয়াব, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো সাদাকার সওয়াব, আল্লাহু আকবার বলেছো সাদাকার সওয়াব। সেই আল্লাহু আকবার বলে কোন কোন জায়গায় জোরে সোরে একসাথে মিলে আল্লাহু আকবার দেওয়া যায় না, আছে না? দেখছেন কোথায় নিয়ে যাচ্ছে মানব রচিত মতবাদ? মানব রচিত মতবাদ কোথায় নিয়ে যায় মানুষদেরকে? যে যেখানে সওয়াব সেটাও দিলে আপনার নীতি আদর্শের বিপরীত হবে, এটা তাই না? নীতি আদর্শের চিন্তার বিপরীত হবে। রাসূলদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, রাসূলদেরকে জিজ্ঞাসা করবেন, যাদের কাছে প্রেরণ করা হয়েছিল তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে। সূরা আরাফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ফালা নাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করব যাদের কাছে রাসূল প্রেরণ করা হয়েছিল। ওয়ালা নাসআলান্নাল মুরসালিন, এবং আমি অবশ্যই জিজ্ঞাসা করব রাসূলদেরকেও জিজ্ঞাসা করবে। কি জিজ্ঞাসা করবে? তোমাদেরকে যে নবুয়ত আর রিসালাতের যে দায়িত্ব দিয়েছিলাম, এটা কি তোমার লোকদের কাছে পৌঁছাইছো? বলবে আল্লাহ পৌঁছাইছি তো। তার উম্মতদেরকে জিজ্ঞাসা করবে। রাসূল হাদিসে বলেছেন যে পৌঁছাইছিল, এরা তো বলবে না, এরকম কেউ আমাদের কিচ্ছু বলে না। কাদেরকে সাক্ষী বা সাফাই সাক্ষী কাদেরকে মানবে? এই উম্মতকে, আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ সেদিন ডেকে জিজ্ঞাসা করবে যে নূহ আলাইহিস সালাম কি তার রিসালাত পৌঁছাইছিল? আমরা বলবো পৌঁছাইছিল। আমরা সঠিক সাক্ষ্য দিচ্ছি কিনা এর সাফাই সাক্ষী হবেন কে? আল্লাহর রাসূল, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, তোমাদের জন্য। তাহলে নবী রাসূলদেরকেও আল্লাহ ছাড় দিবেন না, জিজ্ঞাসা করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। এরপরে আবার আমাদের আমাদেরকে বলবে, জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে রাসূল যেই হেদায়েত নিয়ে এসেছিল তার কি জবাব তোমরা দিয়েছিলে, তার কি জবাব তোমরা দিয়েছিলে, জিজ্ঞাসা করবে আমাদেরকে। আমরা কি এরকম বলতে পেরেছিলাম? যেটা সূরা আলে ইমরান আল্লাহ বলছেন রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ, আমাদের কাছে তোমার পক্ষ থেকে একজন আহ্বানকারী এসেছিল, তারা আমাদেরকে ঈমানের দিকে ডেকেছিল, আমরা ঈমান গ্রহণ করেছিলাম, অতএব পাপ কিছু করে থাকলে মাফ করে দাও আল্লাহ। আমরা কি এই দলের, নাকি আমরা প্রত্যাখ্যান করেছিলাম তার দাওয়াতকে, অথবা দাওয়াত পেয়েছিলাম, গ্রহণও করেছিলাম, কিন্তু কোনোদিন পালন করতে চাইনি, মানতে যাই নাই, মান্য করি নাই? সেদিন জবাব দিতে হবে, তার সেদিন এর জবাব দিতে হবে। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের 65 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন, আয-যুখরুফের 44 নম্বর আয়াত 44 ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিক, এই যে কিতাব দিয়েছি, এই যে দ্বীন ইসলাম দিয়েছি, এটা তোমার জন্য এবং তোমার কওমের জন্য, এটা স্মরণকারী,
তোমাদের গাইড, তোমাদের পথ প্রদর্শক। সুতরাং আসাউফা তুসআলুন, এ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ছোড়েগা নেহি ভাই, ছাড় দেবেন না আল্লাহ, ছাড় এখন দিয়ে রেখেছেন। আর জালিমদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ছাড় দিয়ে রাখেন এই দুনিয়াতে। তাদের জুলুমটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোটি কোটি মানুষের দ্বারা সাক্ষী হয়ে থাকতে পারে যে এরা পৃথিবীতে জালিম ছিল। এই জন্য আল্লাহ সময় দেয়, অবকাশ দেয়। আল্লাহ বলছেন আমহিলহুম রুয়াইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমি এরকম বেঈমানদেরকে, এরকম কাফের মুশরিকদেরকে, আর কাফের মুশরিকদেরকে আল্লাহ জালিমও বলছেন। কোরআনে বহু আয়াতের আছে, এদেরকে আমি কি দেই? সুযোগ দেই, মুহলাত দেই, সময় দেই, অবকাশ দেই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসব জিজ্ঞাসা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, যে আমার সম্পর্কে তোমাদের কি জিজ্ঞাসা করা হবে, আমার সম্পর্কে তোমাদের কি জিজ্ঞাসা করা হবে। ওয়া আনতুম তুসআলুনা আন্নী ফামা আনতুম কাইলুন, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা সেদিন কি বলবে, তোমরা সেদিন কি বলবে। সুতরাং এই সকল প্রশ্ন আল্লাহ করবেন। কিয়ামতের দিনে সকল প্রশ্ন আমাদের সামনে থাকবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাইন্না আহসানাল হাদীসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুআজ্জাজ হাজিরিন, তাহলে আমলনামার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু তিনি রেকর্ড করার ব্যবস্থা করেছেন। একদম ভাই এখানে প্রশ্নটা দিয়েছেন এটাই, যে মুনকার নেকিরের রেকর্ডের বাইরে আর কোনো আমল থাকবে কিনা। দলিল প্রমাণগুলো তো বলে যে থাকার তো কথা না। কি বলে? তোমরা যা কিছু করছো সব তারা জানে, সব তারা জানে। একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর লম্বা হাদিস, যে আল্লাহ কোন কোন বান্দাকে এই যে চাদরের মতো করে, আমার আপনার গায়ে চাদর আছে, যাকে আমরা একটু বুকের সাথে টেনে একের গায়ের উপরে মাথার উপর দিয়ে এরকম দিয়ে আল্লাহ জিজ্ঞেস, তুই অমুক গুনাহটা করছিলি না? তখন সে চুপ করে থাকবে। কয়, দেখ তুই করছিলি, অবশ্য গোপনও রেখেছিলি, আমি ওটা জানি, আমিও প্রকাশ করবো না, তোরে মাফ করে দিলাম না। এটাকে আপনি বলবেন যে এটাও কেরাম কাছে জানতো না? এটাও লেখা আছে, সবই লেখা আছে, লেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং এই জন্য সব আমল নামায় রেকর্ড করা থাকবে। কেন? ওই যে কোরআনের আয়াত বললাম না, সূরা আল কাহাফের 55, যে আশ্চর্য হয়ে যাবে মানুষ দেখে যে ছোট বড় কোনো কিছু লেখা বাদ নাই, ছোট বড় কোনো কিছু লেখা বাদ নেই। ছোটর মধ্যে যত ছোট আছে সব, বড়র মধ্যে যত বড় আছে সব। এর দ্বারা বোঝায় যে কোনটাই অলিপিবদ্ধ থাকবে না। কারণ ভালোটাও লেখা হবে, মন্দটাও লেখা হবে, ভালোটাও লেখা হবে, মন্দটাও লেখা হবে। সম্মানিত ভাইরা, তাই ওই আমল আমাদের করার সময় চিন্তা করতে হবে, আমি যা করছি সব রেকর্ড হচ্ছে, একটাও গোপন থাকবে না, এবং এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে এই কথাগুলো মনে রেখে জীবন যাপন করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের মসজিদের কাজ তো চলছে। আমরা এখন দ্বিতীয় তলা ওই ছাদটা করার জন্য আমরা প্ল্যান করেছি, কিন্তু টাকা পয়সার ফ্লোটা বরাবরই ভালোই ছিল। এই অল্প কিছুদিন হলো, গত সপ্তাহে, বা আমি যে গত সপ্তাহে ছিলাম, গত সপ্তাহে আমি আসিনি, ওই সপ্তাহে বলেছিলাম যে আমাদের গত সপ্তাহ ধরে একটু ফ্লোটার জন্য একটু কম, কারণ আমার কাছে টাকা জমা হলে এই মেসেজ আসে, তখন সাথে সাথে মনটা ভরে যায়। আমার ভাইয়েরা ভুলে যায় না, শুক্রবারে নামাজ পড়ছে, আজকে বুধবারও মেসেজ পেলাম, ভুলে যায়নি আমাদের ভাইয়েরা, টাকা জমা করেছে ওখানে। তো এই হিসাবে আমাদের একটু কাজটার গতিটা কিন্তু একটু কমে গেছে। তা আপনারা কি চান যে গতিটা কমুক? তো এই জন্য আমরা অন্তত দোতলাটা শেষ করতে পারলে
এরপরে তো আমরা সেখানে যে নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। তাই জন্য আপনাদের কাছে বিনীতভাবে করছে, আপনারাই করছেন বারবার, আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমার জানা মতে আমাদের মুসল্লি ভাইদের বাইরে থেকে তেমন কোনো কিছু আমরা আমার জানা মতে পাই। আপনারা অথবা আপনাদের সোর্স থেকে যা আসছে এটা দিয়ে আপনারা দূর পর্যন্ত গিয়েছেন। সুতরাং আবারও আপনারা একটু নজর দিবেন, একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমরা আশা করছি যে আমরা আগামী রমাদানে তারাবি সহ রমাদান যেন আমরা ওখানে সালাত আদায় করতে পারি। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমি। আল্লাহ যেন কবুল করেন, এই জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়িকুম হাইথা আমারাকুম রাব্বুকুম বিসসালাতি ওয়াসসালামু আলাইহি فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبيك محمد وعلى آله وصحبه وسلم وارض اللهم عن الصحابة خصوصا أبي بكر وعمر وعثمان وعلي وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر من نصر الدين واخذل من خذل الدين عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم ولذكر الله أكبر الله يعلم ما